কালকে ছিল একাদশী ব্রত পালন। তো একাদশীতে আমাদের বাসায় সাবুদানা দিয়ে একটা খিচুড়ি করা হয়, সেটার সাথে কিছু সবজি মিক্সড করা হয়। এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। সেই সাবুর খিচুড়ির রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে কিছু সাবু আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁপে, গাজর, আর নিয়ে নিয়েছি টমেটো, সাথে নিয়ে নিয়েছি বরবটি। এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, আমি সবজিগুলোকে একইভাবে কেটে নিয়েছি, অর্থাৎ যেভাবে পেঁপেটা কেটেছি সেই একইভাবে আমি গাজর কেটেছি, আবার বরবটিটাও তার সাথে মিল রেখে কেটেছি। পেঁপেগুলোকে ঠিক এরকম পুরো করে কাটবেন, একবারে পাতলা করবেন না, গলে যাবে। গাজরটা ঠিক এভাবে কেটেছি, আর বরবটিগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই সবজি দিয়ে আজকে আমি সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করব। সাবুটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চালনিতে এটাকে ঝরা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ইন্ডিয়ান সাবু নিয়েছি। এই সাবুটা কিন্তু জলে ভিজিয়ে রেখে রান্না করলেও গলে যায় না। দেখতেই পাচ্ছেন সাবুটা আমি চালনিতে ঝরা দিয়ে রেখেছি, যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। মাঝখান থেকে একটু ফাঁকা করে দেবেন, তাহলে মাঝখানে জল থাকলে পরে সেই জলটাও খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখন আমি সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করব। এই জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। সাবুর খিচুড়ি রান্না করব, এখানে কিন্তু সয়াবিন তেল দিলে হবে না, এটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। হাফ কাপের মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে তারপর ধুয়ে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি সবগুলো সবজি প্রথমে দিয়ে তারপর হালকা একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একাদশীর যে সাবুদানা দিয়ে খিচুড়ি বা সাবুর পোলাও রান্না করা হয়, তাতে কিন্তু সয়াবিন তেল দেওয়া যায় না, বা কোনো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ কিছুই দেওয়া যায় না। এই জন্য আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিইনি। আর এটা হচ্ছে, যেটা হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সন্দক লবণ। একাদশী যারা করেন তারা তো অবশ্যই জানবেন। এখানে আমি সন্দক লবণ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ। প্রয়োজনীয় লবণটা পরে অ্যাড করা যাবে। আপনারা যখনই সাবুর খিচুড়ি রান্না করবেন বা সাবুর পোলাও রান্না করবেন, চেষ্টা করবেন এই সন্দক লবণ দিয়ে রান্না করার জন্য। এখন সবজিটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, সবজি থেকে একটু জলও উঠেছে দেখতে পাচ্ছেন। এখন যে ঝরা দিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো, সেই সাবুদানাগুলো এখানে আমি দিয়ে এই সবজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে দেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, সাবুদানাটাকে কিন্তু আমি সবজির সাথে খুব ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি, হালকা একটু 2 মিনিটের মতো ভেজে নিলাম। যখন সাবুটা ভালো মতো মিক্সড হয়ে যাবে এবং ভালো মতো ভাজা হয়ে আসবে, তখন বুঝতে পারবেন, কারণ সাবুদানাগুলো একটু হালকা হয়ে যাবে। আর আগেই বলেছি এটা ইন্ডিয়ান সাবু, তাহলে এটা গলে যাবে না। তাই এই সাবুটা দিয়েই সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আজকে যদিও সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করে দেখাচ্ছি, এরপরে আমি কীভাবে সাবু দিয়ে পোলাও রান্না করা যায় সেটা করে দেখাবো। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। সাবুটা একটু সিদ্ধ হবে সেটা বুঝে আমি ঝোল দিয়েছি, কারণ সবজিটাও একটু সিদ্ধ হবে। যদিও সবজিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, তারপরও একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। যদি মনে করেন যে এই খিচুড়ি একটু পাতলা করবেন, অর্থাৎ আমরা যে নর্মাল খিচুড়ি রান্না করি সেরকম পাতলা করবেন, তাহলে অবশ্যই ঝোলের পরিমাণটা বেশি দেবেন। আর যদি মনে করেন যে না, আমি খুব একটা বেশি পাতলা করব না, সেই ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু সাবুদানাগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে সাবুদানাগুলোকে মিক্সড করে দিচ্ছি। দেখুন, সাবু কিন্তু অনেক স্টিকি হয়, অর্থাৎ খুব সহজেই কিন্তু এটা জড়িয়ে যায়। তাই এভাবে চামচ দিয়ে একটু ভালো করে মিক্সড করে দেবেন, যাতে করে সাবুগুলো একসাথে জড়িয়ে না যায়, একটু ঝরঝরে থাকে, খেতে ভালো লাগবে। আজকে এই সাবুর খিচুড়িতে আমি গাজর, পেঁপে আর বটবটি দিয়ে সবজি দিয়ে মানে সাবুর খিচুড়িটা রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, চাইলে কিন্তু ক্যাপসিকামও দেওয়া যায়, সেটাও খেতে ভালো লাগে। আর শীতের দিনে হলে আপনারা ফুলকপি, বাঁধাকপি এগুলোও দিতে পারবেন। এখন যেহেতু এই সবজিগুলি বাজারে খুব সুন্দরভাবে পাওয়া যায়, তাই আমি এই সবজিগুলো দিয়ে রান্না করছি, আর চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন,
অনেকটাই কিন্তু স্টিকি হয়ে আসছে, ঝোলটাও শুকিয়ে গেছে, সাবুটাও কিন্তু নরম হয়ে গেছে। খুব একটা বেশিক্ষণ আমি রান্নাও করব না, তাতে করে সাবুগুলো একদম গলে যাবে। আর এটা কিন্তু নামানোর পর সাবুটা অনেকটাই ঝরঝরে হয়ে যায়, এতটা ঝোল কিন্তু থাকবে না। সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিছু 2-3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে পারেন। আমার কাছে এই সাবুর খিচুড়িতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না, এই জন্য আমি কাঁচামরিচটা দেইনি। হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।